হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম রক্ত জেল নিয়ে। আজকে দেখাবো। আজকে আমার লাল পরলে ভালো হইতো। আমি এটা কি পরছি? আজকে লাল কালার ড্রেস পরলে ভালো হইতো। আজকে একটা ভাইরাল প্রোডাক্ট দেখাবো যেটার নাম হচ্ছে রক্ত জেল। রক্ত জেল এটা যে কি পরিমাণে ভাইরাল, এবং এটার হচ্ছে 3টা কোয়ালিটি আছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো আজকে আসলে রেড কালার, আমি 5 মিনিট যদি জামা চেঞ্জ করতে পারতাম, রেলি অনেককে দেখি না লাইভের মধ্যে 5 মিনিটের মধ্যে হচ্ছে আপনার জামা চেঞ্জ করে ফেলে। সো আমি হচ্ছে 5 মিনিটে যদি জামা চেঞ্জ করতে পারতাম, আমি এখন লাল কালার পরে আসতাম। দূরও এখন লাল কালার পরলে আজকে ভালোই তো। আজকে রক্ত জেল দেখাবো। এই রক্ত জেল দিয়ে আপনারা টোটালি আপনাদের লাল তিল, কালো তিল, কাটা দাগ, ফাটা দাগ একদম রিমুভ করতে পারবেন। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন। আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন। আপু কেমন আছো? মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আপু। ভালো আছি। লাল কালার ড্রেস পরলে ভালোই তো, ভুল পরলাম আপু। সুখবর আর পার্সেল দেন। বুঝি নাই, শুক্রবারে কি পার্সেল দেন? হ্যাঁ, শুক্রবারে পার্সেল দেই তো আপু। অলরেডি আমরা হচ্ছে রেগুলারই পার্সেল দিই আপু। গরম পরম ফেস ওয়াশ অফার দাও। পরম ফেস ওয়াশ কি আপু? আপু কেমন আছো? আচ্ছা, বম ফেস ওয়াশ না আপু। আপু কেমন আছে? আপু ভালো আছি। ওকে, সো আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করে আমার সাথে গেম খেলবে তাকে দিব আমি হচ্ছে আজকের নতুন ধামাকা, যেটা আমি লাইভে দেখাবো। রক্ত জেল। রক্ত জেল লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আর আমি কি আর একটু চিকন হব নাকি আর একটু মোটা হব বলেন। আমি অনেক চিকন হয়ে গেছি, দেখাই। অনেক চিকন হয়ে গেছি। এটা আমার নতুন ড্রেস, আমি আগেই পরে ফেললাম। ভাবছিলাম এটা বিদেশে গেলে পরবো বা দোকানে গেলে পরবো, যখন আপনাদের সাথে দেখা করব। আল্লাহ, আপনারা আমার নতুন জামা দেখে ফেলছেন। আল্লাহ, আমার নতুন জামা দেখে ফেলছেন। এখন কি হবে? হ্যাঁ, এখন তো আমার জামা পুরাতন হয়ে গেছে। এখন কি হবে? এখন কি হবে? দাঁড়ান একটু জুম করি, তাহলে দেখা যাবে না। এখন আর দেখা যাবে না ড্রেসটা, কারণ এটা পরে আমি দোকানে যাব ভাবছিলাম, কাস্টমারদের সাথে দেখা করব ভাবছিলাম, দেখেই ফেললো আপুরা। আপু দই জেলের অফারটা কতদিন থাকবে? দই জেলের অফারটা থাকবে আর মাত্র একদিন। ঠিক আছে, আর মাত্র একদিন। কালকে আমি দই জেল ইউজ করছি, কারণ দই জেল ইউজ করলে স্কিন এত সুন্দর হয়ে যায়, চকচকে একটা ফর্সা স্কিন হয়, যেটা কিন্তু আপনার কোনো নাইট ক্রিমেও হয় না। ঠিক আছে আপু, তোমার বাবুরা কেমন আছে? অনেক দুষ্টামি করতেছে ভাই, বললেন না আজকে অনেক দুষ্টামি করতেছে। আমার আজকে অনেক জ্বালাইতেছে। আজকে তো স্কুল বন্ধ, মানে অনেক জ্বালাইতেছে। একটা মিনিট, মানে অনেক জ্বালাইতেছে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পাঠাই দেন। D1 পাঠাই দেন। ওকে 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 আপু, কেমন আছো আপু? ভালো আছি আপু। বডি ফর্সা করার জন্য কি ইউজ করব আপু? বডির কালো দাগ রিমুভ করার জন্য কি ইউজ করব আপু? আপনি হচ্ছে আমাদের ম্যাডাম ডল বডি ক্রিমটা ইউজ করবেন। এটা হচ্ছে অনেক পাওয়ারফুল একটা ফর্সাকারী বডি ক্রিম। এত পাওয়ারফুল যে এটা একদম বডির দাগ রিমুভ করে আপনাকে ফর্সা করবে। ঠিক আছে, শুধু তাই না, আমাদের ম্যাডাম ডল কিন্তু এই যে দেখেন আমার গলা দেখছেন কত ইয়াং। আমার 34 এজ কিন্তু এই যে আর 1 মাস পরেই হয়ে যাবে। নভেম্বরের 8 তারিখে আমার বার্থডে। সো আপনি দেখেন আমার গলা কত ইয়াং। সো ইয়াং এর পাশাপাশি মানে চামড়াটাকে টান টান রেখে যদি আপনি ফর্সা করতে চান কালো থেকে, তাহলে আপনি আমাদের ম্যাডাম ডল ইউজ করবেন। এই যে দেখেন কালো থেকে আপনি অনেক সাদা হতে পারবেন। আর অন্যান্য বডি ক্রিম যেগুলো আছে, যেগুলো বেশি ফর্সা করে, সেগুলো কিন্তু বডির চামড়া কুচকায় ফেলে, রক বের করে ফেলে, পাতলা করে ফেলে, তখন দেখতে কিন্তু বুড়ি বুড়ি লাগে। বাট আমার এই বডি ক্রিম ম্যাডাম ডল উল্টা আপনার বয়স কমাই ফেলবে, বডির বয়স কমাই ফেলবে। মাফিয়া আপু না ভুলি নাই আপু যান, সোনারগাঁও নারায়ণগঞ্জ, ইনশাল্লাহ নারায়ণগঞ্জে তো আমার শোরুম আছে আপু। আপু হেয়ার মাস্ক কন্ডিশনার হিসেবে রেগুলার ইউজ করা যাবে? হ্যাঁ, আমি কিন্তু রেগুলার ইউজ করি। আমাদের হচ্ছে আলাদিনের হেয়ার স্পা। আজকে দেখাবো রক্ত জেল। রক্ত জেল দেখার জন্য সবাই জয়েন করে ফেলেন। আগে আমি একটু দই জেল ফেসে অ্যাপ্লাই করব, কারণ কালকে না দই জেল ইউজ করছি, মনে হচ্ছে যে আজকে লাইভে আমাকে অনেক সুন্দর লাগতেছে, অনেক ফর্সা লাগতেছে। আজকে তো এত সেজেগুজেও আসি নাই, লেন্স টেন্স কিছুই পরি নেই, তাও আমার কাছে মনে হচ্ছে আজকে আমাকে অনেক সুন্দর লাগতেছে। আজকে আমি দই জেল মেখে আধা ঘন্টা পর মুখ ধুয়ে দেখাবো, দেখবেন ফেসটা কি পরিমাণে আধা ঘন্টায় চেঞ্জ করে ফেলে। ঠিক আছে আপু, একনির জন্য কি ইউজ করবো? আজকে রক্ত জেলটা এমন একটা জেল যেটা অলরেডি কিন্তু ইন্টারন্যাশনালি ভাইরাল একটা প্রোডাক্ট। আমার মুখের কথাই ভাইরাল না, অলরেডি এটা ভাইরাল। ঠিক আছে,
মানুষ বলে না যে চাপা মেরে নাকি আমি সেল করি, সো এই প্রোডাক্টটা আসলে চাপা মারার দরকার নাই। কিছু কিছু হেটার্স আছে যারা বলে যে এত প্রোডাক্ট কি মানে এত কাজ করে কিভাবে প্রোডাক্ট, তার মানে উনি চাপা মারে, এরকম অনেকে আছে যে কথা শুনলে মনে করে যে চাপা মারি, ঠিক আছে। বাট আমি যে প্রোডাক্টটা আজকে দেখাবো রক্ত জেল, এটা আসলে আমার কথায় কিন্তু চাপা মনে হবে না। এটা অলরেডি মানে আপনারা যদি বলেন যে আপু এটার হচ্ছে ইন্টারন্যাশনাল রিভিউ একটা প্রোডাক্ট, মানে কথা শুনলে আমার কথা শুনলে আপনার কাছে চাপাই মনে হবে। এজন্য যখন গুগলে দেখবেন বা ফেসবুকে দেখবেন তখন আপনাদের মাথা খুলবে যে এটা অলরেডি কিন্তু কথার জোরে না, এমনি এটা ভাইরাল, ঠিক আছে। আপু পক্সের গর্তের জন্য কি ইউজ করব? আজকের যে রক্ত জেলটা দেখাবো এটাতে পক্সের গর্ত টাইট হয়ে যাবে। রক্ত জেল, ঠিক আছে। কালার লোশনে অফার দাও না আপু, কোনো অফার নাই। এখন আগে আমি হচ্ছে একটু দই জেল লাগাবো, কারণ দই জেল কালকে ইউজ করে আমি পাগল হয়ে গেছি। আমাদের দেখেন আমার হাতের সাথে আজকে কিন্তু মুখ মিলতেছে না। 2-3 দিন আগে আমি দেখছিলাম আমার হাত বেশি ফর্সা ছিল, বাট আজকে আমার মুখ বেশি ফর্সা লাগতেছে। আজকে মুখ বেশি ফর্সা লাগতেছে কারণ আমি ফর্সাকারী জেল ইউজ করছি। আমি ফর্সাকারী জেল ইউজ করছি, ঠিক আছে। আপু বেস্ট হোয়াইটেনিং ক্রিম দেখাও। আপু বেস্ট হোয়াইটেনিং ক্রিম সবাই জানেন, যেটা মেখে আমি কালো থেকে সাদা হয়েছি সেটা হচ্ছে ডিয়ালাক্স 4D। যেটা মেখে আমি কালো থেকে সাদা হয়েছি সেটা হচ্ছে ডিয়ালাক্স 4D নাইট ক্রিম। ডিয়ালাক্স 4D নাইট ক্রিমটা আপনারা ইউজ করবেন যদি কালো থেকে ফর্সা হতে চান, ঠিক আছে, মানে একদম কালা থেকে যদি সাদা হতে চান। আর এই যে আমি যে সুদিং জেলটা ইউজ করলাম, এই সুদিং জেলটা কাদের জন্য? যারা চকচকে ফর্সা স্কিন চান, কারণ কখনোই কোনো নাইট ক্রিম দিয়ে আপনার স্কিনটা আমার মতো দেখেন আমার নাকটা পর্যন্ত চকচক করতেছে, নাকে তো আমি কোনো জেল লাগাই নেই, রাইট। মুখে এখনো আমি কিছু দেই নাই, দেওয়ার আগেই মুখ চকচক করতেছে। এখন মুখে কিছু দিলে মুখ তো চকচক করবেই, কিন্তু আপনার মুখটা আসলে ন্যাচারালি চকচক করে কিনা সেটা হচ্ছে কথা, যে মুখ ধোয়ার পরও মুখ চকচক করতেছে কিনা। যদি আপনি এরকম সাদা, এটা দেখতে যেরকম সাদা এরকম চকচকে স্কিন চান, হোয়াইট চকচকে গ্লসি হোয়াইট স্কিন কিন্তু একমাত্র কোরিয়ানদের থাকে। তো এরকম গ্লসি হোয়াইট স্কিন, আজকে আমার হাত অনেক কালো লাগতেছে, দেখেন এই যে দেখেন একদম বাস্তব প্রমাণ, আমার হাত কিন্তু কালো লাগতেছে আমার মুখের সামনে, কারণ মুখ বেশি, আমার হাত কিন্তু কালো হয় নাই, আমার হাত কিন্তু অনেক সাদা, আমার হাত অনেক সাদা, কিন্তু মুখের সামনে হাত কালো লাগতেছে। মুখের সামনে হাত কালো লাগতেছে কারণ মুখে তো দই জেল মাখছি, দই জেল কিন্তু ফর্সাকারী জেল, আর দই জেলে মুখের দাগ যাবে, ছোপ ছোপ দাগ, খামচির দাগ, প্লাস যে কোনো টাইপের ব্রণের দাগ রিমুভ করে চকচকে ফর্সা স্কিন একমাত্র এই দই জেল করতে পারে। আরেকটা কথা বলে দিই, দই জেল কিন্তু সেনসিটিভ স্কিনে বেশি ভালো কাজ করবে, যাদের সেনসিটিভ স্কিন কিন্তু ফর্সাকারী প্রোডাক্ট মাখতে চাচ্ছেন, ঠিক আছে। অনেকে আছেন না যে হাবিজাবি প্রোডাক্ট মাখতে পারতেছেন না, আপনার মুখে কোনো কিছু দিলেই জলে, কিন্তু আপনার আশা আপনি সুন্দর হবেন, তখন কি করবেন? দই জেলটা লাগাবেন। দই জেল উল্টা আপনার স্কিনকে দেখবেন যে মোটা করবে, যাদের স্কিন পাতলা সেনসিটিভ উল্টা দেখবেন স্কিনকে হচ্ছে মোটা করবে যারা দই জেল লাগাবেন। লাইফটা ক্লিয়ার আছে কিনা বলবেন। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবেন, আজকের নিউ ধামাকা কিন্তু যেটা আমি লাইভে দেখাবো রক্ত জেল আপনারা একজন ফ্রি পাবেন, ঠিক আছে। এই যে দেখেন দই জেলটা কিভাবে লাগাতে হয়, একদম ক্রিমের মতো করে লাগাবেন। আপনি চাইলে এটা গলায় লাগাতে পারেন, হাতে লাগাতে পারেন। এই যে আমি হাতে ইউজ করি নাই দেখে কিন্তু আমার মুখটা বেশি আজকে সাদা লাগতেছে, ঠিক আছে। আপনি দই জেল মুখে দিয়ে রাতে ঘুমাই যেতে পারেন, অথবা আপনি 1 ঘন্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন। যেহেতু এটা ক্রিমের মতো, এটা নাইট ক্রিমের মতো কাজ করে, মানে আপনি রাতের বেলা নাইট ক্রিমের মতো করে মুখে মেখে শুকানোর পর ঘুমাই যাবেন, এটা শুকানোর পর ঘুমাতে হবে, ঠিক আছে। এটা এখন অফার চলতেছে, রেগুলার প্রাইস 1800 টাকা, এখন পড়তেছে হচ্ছে মাত্র 1500 টাকা। আর একটা দই জেল 3 মাসের নিচে শেষ হয় না, এত বড়, এটা কিন্তু ভরা থাকবে, আমি ইউজ করি। সো এখন প্রাইস অফারে 1500 টাকা, একটার বেশি নিলে 1390 টাকা, ঠিক আছে। সামনে এটার দাম 2000 টাকা হয়ে যাবে, কারণ এটা কোরিয়ান ফর্সাকারী জেল, কোরিয়ানরা যেটা বলে সেটাই হয়, ঠিক আছে। কোরিয়ানরা যেটা কথা দেয় সেটাই হয়, ওরা ক্লেম করেছে যে এই জেলে ফর্সা হতে পারবেন, আর দই জেলে আপনার মুখের দাগ যাবে, প্লাস আপনার মুখটা চকচকে ফর্সা হবে। সো আমরা কিন্তু অলরেডি অনেক রিভিউ পাইছি। হ্যাঁ আপু, তাড়াতাড়ি বডি পার্মানেন্ট ভাবে ফর্সা হওয়ার জন্য কি ব্যবহার করব? আমার বডি তো পার্মানেন্টলি ফর্সা, আমার মুখও পার্মানেন্ট ফর্সা, ঠিক আছে। আমার বডিও পার্মানেন্ট ফর্সা, আমার মুখও পার্মানেন্ট ফর্সা। আমি দেখাচ্ছি, আমি সহজে কালো হতে পারি না, যতই চেষ্টা করি আমি সহজে কালো হতে পারি না। যদি আপনি পার্মানেন্ট ফর্সা হতে চান, ট্রাই করবেন হচ্ছে ফর্সা হওয়ার পর সানস্ক্রিন ইউজ করার জন্য। আরেকটা কথা বলে দিই, এই যে মুখ, বডি, কান সব কিছু যদি সাদা রাখতে চান তাহলে কিন্তু এত মাখামাখি করে সাদা রাখা যায় না, আপনি হচ্ছে খাবেন। আমি যেমন রেগুলার ডিন্ডা খাই, ডিন্ডা খেলে আপনি পার্মানেন্ট ভিতর থেকে ফর্সা হতে পারবেন। মানুষ দেখে মনে করবে আপনি জন্মগতই হচ্ছে ফর্সা, মানুষ দেখে মনে করবে। আজকে যে দই জেল লাগালাম, দই জেল যখন শুকাবে, শুকানোর পর আজকে মুখ ধুয়ে দেখাবো, দই জেল দিয়ে আজকে মুখ ধুয়ে দেখাবো, লাইফটা যদি ক্লিয়ার থাকে।
দেখেন কি পরিমাণ আমার আজকে গলার সাথে, আজকে আমার মুখটা অনেক সাদা লাগতেছে কারণ কালকে আমি দই জেল ইউজ করছিলাম। আজকে আমার গলার সাথে হচ্ছে মুখ মিলতেছে না, হাতের সাথে মুখ মিলতেছে না। এত ফর্সা মেয়ে আমি, তারপরও আজকে আমার গলার সাথে মুখ মিলতেছে না। দেখেন গলার সাথে মুখ মিলতেছে না, হাতের সাথে। আমার হাত যে সাদা, আমার হাত দেখে মানুষ ক্রাশ খায়। কিছুদিন আগেও লাইভে আমি দেখছি যে আমার হাত বেশি সাদা, এখন আজকে আমার মুখটা অনেক সাদা লাগতেছে। এই যে দই জেল দিয়ে কিন্তু আমি মুখ ধুয়ে দেখাবো, দেখবেন। এমন না যে খালি মুখে দিছি সুন্দর, ধোয়ার পরে বান্দর, এটা কিন্তু পার্মানেন্টলি ভিতর থেকে। আর দই জেল হচ্ছে চামড়ার ভিতরে ঢুকে আপনাকে ফর্সা করবে, কোনো নাইট ক্রিম চামড়ার ভিতরে ঢুকতে পারে না, কিন্তু এই জেলটা চামড়ার ভিতরে, মানে ভিতর থেকে সুন্দর যদি বলেন, ভিতর থেকে সুন্দর হতে পারবেন, চামড়ার ভিতরে ঢুকে যাবে। এই যে ভেজা ভেজা ভাবটা এখন কিন্তু চলে যাবে, ভেজা ভেজা ভাবটা একদমই চলে যাবে, ঠিক আছে। অনেক কমেন্ট চলে আসছে, আপু পক্সের দাগের জন্য আজকে রক্ত জেলটা নেবেন। এখন আমি ডিন্ডা খাবো, কারণ রেগুলার আমি ভাত খাওয়ার আধা ঘন্টা পরে ডিন্ডা খাই, রেগুলার আমি ভাত খাওয়ার আধা ঘন্টা পরে ডিন্ডা খাই। সো এখন তো আমি ডিন্ডা এমনিও খাইতাম, সো আপনাদেরকে দেখাই দিচ্ছি। যদি আপনারা খেয়ে ভিতর থেকে, আজকে আমার লাইফটা অন্ধকার হয়ে যাচ্ছে কেন আমি বুঝতেছি না, লাইভ অন্ধকার হয়ে যাচ্ছে। আচ্ছা লাইভে মনে রিপোর্ট মারতেছে, আপু আমাকে একটা ডে ক্রিম দেখাও। আমাদের ডে ক্রিম স্টক আউট হয়ে গেছে, এখন শুধু ডায়মন্ড জেল আছে। ডায়মন্ড জেল ইউজ করলে আপনি সারা জীবনেও কালো হবেন না। ডায়মন্ড জেল ইউজ করলে সারা জীবন স্কিন কালারকে ধরে রাখতে পারবেন, সারা জীবন স্কিন কালারকে ধরে রাখতে পারবেন। আপু তুমি 3টায় লাইভে আসো না কেন? আমি তো 3টায় লাইভে আসলাম, এখন কয়টায় আসছি? 3টায় তো আসছি। আপু টোনা ক্রিম ডে ক্রিম খোলার পর কতদিন পর্যন্ত ডেট থাকে? আমাদের প্রোডাক্টে যেটা লেখা থাকবে ওই ডেট পর্যন্তই আপনার হচ্ছে ডেট থাকবে। এখন আপনি খুলে ফেলেন, রেখে দেন, আপনার ব্যাপার। যেমন আপনি যে টোনা ক্রিম নিছেন, এটা তখন স্টকে নাই ভাই, এটা যে পরিমাণে আমার অর্ডার ছিল এখন নাই আমার কাছে, চলে আসবে আবার কোরিয়ান ডে ক্রিম। হ্যাঁ, তো এটার মধ্যে যে ডেটটা লেখা আছে এই ডেট পর্যন্তই আপনার হচ্ছে থাকবে, ডেট থাকবে, খুলে ফেললেও থাকবে, ঠিক আছে। জাস্ট আপনি একটু ভালো জায়গায় রাখবেন, গরম জায়গায় রাখবেন না আপু, মানে একদম লাইটের নিচে রাখবেন না আর কি। আপু দই জেল লাগালে লোম কালার হয়ে যায় কেন? কিসের দই জেল লাগালে লোম কালার হয়? এটা কেমন কথা, গাঞ্জাগুড়ির কথা বলেন কেন? আপু তোমাকে কোরিয়ান কুমারী লাগছে, থ্যাংক ইউ মডারেটর। আমি কিন্তু ইদানিং অনেক ফেক কমেন্ট পাচ্ছি, এগুলো চেক করো, ঠিক আছে। যেমন কিছুদিন আগে কি ফেক পেজে টাকা দিছে, আইসা আমাকে অভিশাপ দিতেছে আমি নাকি টাকা মাইরা খাইছি, ঠিক আছে ভাই। আমি জীবনে আমার লাইফে 1 টাকা মাইরে কারো খাই নাই, 1 টাকা, 1 পয়সা, 1 টাকা জীবনে কারো হচ্ছে মাইরা খাই নাই। তো কেমনটা লাগে এরকম কথা শুনলে? পরে বের করলাম যে ওটা হচ্ছে ফেক পেজে টাকা দিচ্ছে, উনি ফেক পেজে টাকা দিয়ে আমার এসে অভিশাপ দিতেছে। আপু ফর্সা হওয়ার পর আপু ইউজ করা অফ করলে কি আবার আগের মতো হয়ে যাবেন? না, আপনি ডায়মন্ড জেল লাগাবেন, আপনি আগের মতো হবেন না। ডায়মন্ড জেল লাগাবেন, আগের মতো হবেন না। ডায়মন্ড জেল লাগালে আপনি আগের মতো হবেন না। ডায়মন্ড জেল সারা জীবন ইউজ করবেন, আপনি সারা জীবন আপনার ফর্সাটাকে ধরে রাখতে পারবেন, কারণ এটা সানস্ক্রিন। সানস্ক্রিন যখন আপনি ইউজ করবেন, আপনি রান্না করেন, রোদের কাছে যান, যাই করেন, হোয়াটএভার, আপনার ফর্সাটাকে আপনি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারবেন, আপনার সহজে কালো হবেন না। তুমি তো অনেক ভালো, থ্যাংক ইউ সাদিয়া আপু। জান আপু আজকে অর্ডার করলে কবে পাবো? আজকে অর্ডার করলে 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন। ওকে, এখন কিন্তু ভিউয়ার বেড়ে যাচ্ছে, আমি আজকে অফার দিব নিউ প্রোডাক্টে। আমাদের নিউ ধামাকার নাম হচ্ছে, এটা আপনারা সবাই চিনেন, এর আগেও আমি সেল করছিলাম, এটার নাম হচ্ছে রক্ত জেল। আগে আমি ডিনটা খেয়ে দিই না, আল্লাহ আমি ডিনটা খেতে ভুলে গেছি। ডিনটা খেলে ভিতর থেকে ফর্সা থাকতে পারবেন। তুমি অনেক ভালো, থ্যাংক ইউ আপু জান। আপু ফেসে অনেক অ্যাকনি স্পট অ্যালার্জি আছে, ইউজ করলে কিছু হবে? আপু ফেসে অনেক অ্যাকনি স্পট আছে, অ্যালার্জি আছে, ইউজ করলে হবে? আপু যাদের ফেসে অ্যাকনি স্পট আছে, অ্যালার্জি আছে, আজকের রক্ত জেল কোনোভাবেই মিস করবেন না। রক্ত জেল কোনোভাবেই মিস করবেন না। এটা হচ্ছে ভিতর থেকে ফর্সা হওয়ার জুস। এটা আপনি পানিতে মিলাই খেতে পারবেন, জুসের সাথে মিলাই খেতে পারবেন, ভাতের সাথে খেতে পারবেন, ফলের সাথে খেতে পারবেন, আবার যদি চান এভাবে করে খেতে পারবেন। বুস্টার ফুস্টার তো আমি সেল করি না, সব আলতু ফালতু চকবাজারের প্রোডাক্টের নাম এখানে কেন বলতেছেন বুঝতেছি না। কিসের বুস্টার ফুস্টার? আপু তুমি আমি একটা কমেন্ট করো না? আপু পড়তেছি। আপু ওপেন পোর্সের জন্য কি ইউজ করব? আজকের রক্ত জেল এখনো দেখাই নেই, দেখাচ্ছি। এটা হচ্ছে ডিন্ডা, যেটা অলরেডি আমার মুখের কথাই ভাইরাল হয় নাই, অলরেডি এটা আমি সেল করার আগে থেকেই ভাইরাল। টিকটকে এটা দেখবেন অলরেডি ভাইরাল। এটা খেয়ে কালো থেকে মানুষ ফর্সা হয়েছে, কুচকুচে কালো থেকে মানুষ ফর্সা হয়েছে, কুচকুচে কালো থেকে, ঠিক আছে। এবং আপনারা এটা খেলে, ডিনটা খেলে দিনে দিনে আপনার মুখের শরীরের দাগ চলে যাবে, কোনো মাখামাখি ছাড়া। মেস্তা পর্যন্ত হালকা হয়ে যাবে, চুল সুন্দর হবে, দাঁত সুন্দর হবে, আপনার সবকিছু মাথা থেকে শুরু করে পা, যেমন আমার সবকিছু সুন্দর, যেটা সত্যি কথা। তা না হলে আপনারা বলতেন না যে আমি সুন্দর।
আপনারাই খুদ বের করতেন যে আপু আপনার হচ্ছে মুখ একরকম, হাত একরকম, গলা একরকম, বা আপনাকে বুড়ি লাগে বা কিছু না কিছু একটা। আপনার যেমন আমার চুল মাঝখানে কমে গেছিল, আপনারা কিন্তু বাদ দেন নাই, ঠিকই লাইভে বলছেন যে আপু আপনার সামনে চুল কমে গেছে, বাট এখন আমার চুল এত ঘন হয়েছে, এত ঘন হয়েছে, এটা আপনারা দেখে এখন সবাই বলেন যে আমি চুলে কি ইউজ করছি। আমার এখন চুলের পর একটা সেল বেড়ে গেছে, ঠিক আছে। এই যে মাসুমা আপু দেখতেছি, এই যে দেখতেছি আপু। সো এই জন্য বলে দিলাম যে যদি ভিতর থেকে সুন্দর হতে চান আপনাকে খেতে হবে সবকিছু। যদি সুন্দর রাখতে চান একদম চুল থেকে পায়ের নখ পর্যন্ত, একদম হেড টু টয়, মাথা থেকে পা পর্যন্ত যদি সবকিছু সুন্দর রাখতে চান তাহলে আপনাকে খেতে হবে, আপনি হচ্ছে ডিন্ডা খাবেন। যদি মাথা থেকে পা পর্যন্ত সুন্দর রাখতে চান তাহলে ডিন্ডা খাবেন। ডিন্ডা খেলে আপনার সবকিছু সুন্দর থাকবে ভিতর থেকে, বাস্তবে সুন্দর। থ্যাংক ইউ আপু জান। আপু আপনি কি ছেলে না মেয়ে আমি জানি না আপু। পেটের চর্বি, পেটের চর্বির জন্য ম্যাজিক সুসু খাবেন। সামারের স্কিন কেয়ার কি করব? সামারের স্কিন কেয়ার আমাদের সব প্রোডাক্টই অল সিজন মানে হচ্ছে ইউজ করা যায়, ঠিক আছে, 12 মাস ইউজ করা যায়। আপু ডিন্ডা 6টা নিয়েছি, 3টা খেয়েছি, এখন আর খেতে পারছি না, কফি খাচ্ছি তাই। হ্যাঁ আমি তো বলছি যখন আপনি ডিন্ডা খাবেন কফি খাবেন না, কফি খেলে ফর্সা হতে পারবেন না। আপনি যদি ইনজেকশন দিয়ে ফর্সা হতে যান তাও আপনাকে ডক্টর বলবে যে কফি খাওয়া যাবে না। এটার মধ্যে কিন্তু ইনজেকশন হওয়ারই আপনার কাজ পাবেন, মানে ইনজেকশন দিয়ে যে মানুষ ফর্সা হয় না ওইটার কাজে আপনি খেয়ে পাবেন, কারণ এটার মধ্যে ফর্সা হওয়ার মা আছে। ফর্সা হওয়ার মা হচ্ছে গ্লুটাথায়ন, আমি বারবার বলছি ফর্সা হওয়ার মা হচ্ছে গ্লুটাথায়ন, গ্লুটাথায়ন এটার মধ্যে দেওয়া আছে। সো এত কষ্ট করে ইনজেকশন দিয়ে আপনাকে ফর্সা হতে হবে না, আপনি জাস্ট এটা খাবেন। আর থাইরয়েডের রোগীরাও খেতে পারবেন, ডায়াবেটিক্সের রোগীরাও খেতে পারবেন, সবাই খেতে পারবেন, কোনো সাইড এফেক্ট নাই। জাস্ট প্রেগনেন্ট মহিলারা খাবেন না, জাস্ট প্রেগনেন্ট মহিলারা খাবেন না ডিন্ডা। এখন আমি একটা কথা বলে দিই, এটার মানে শত্রু হচ্ছে কফি, মানে গ্লুটাথায়নের শত্রু হচ্ছে কফি। কফি খেলে আপনি ফর্সা হতে পারবেন না, এটা মাথায় রাখবেন। আমি মাঝখানে অনেক কফি খেতাম, আমি কিন্তু ফর্সা হতে পারতেছিলাম না, একদম সত্যি কথা। আপনি যখন ফর্সা হওয়ার জন্য গ্লুটাথায়ন খাবেন, সেটা যাই হোক, এটা খান আর যেটাই খান, গ্লুটাথায়ন যদি খান কখনোই কফি খাবেন না ফর্সা হওয়া পর্যন্ত, ফর্সা হওয়া পর্যন্ত কফি খাবেন না। কিন্তু আপনি চা খেতে পারবেন, চা খেতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি চা খেতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ডিন্ডা। ডিন্ডা খেলে আমার মতো গলা মুখ সবকিছু সাদা থাকবে, ফর্সা থাকবে। আপু খাবারের আধা ঘন্টা পরে খাবেন। হ্যাঁ আপু ডিন্ডার অফার দাও না আপু। চুল কমে গেছে, চুল কমে গেছে, আপনি আমাদের মিস জাসমিনটা নিবেন। মিস জাসমিন, মিস জাসমিন দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আমার চুল তো মিস জাসমিন দিয়ে ঘন হয়েছে। আপু চা খাওয়া যাবে? হ্যাঁ আমি তো অনেক চা খাই, আমি না চা খাইলে আমি লাইভে করতে পারবো না ভাই, আমি হচ্ছে চা খোর, ঠিক আছে। মাঝখানে আবার একটু কফির নেশা হয়েছিল, কারণ যে স্লিমিং কফি খাইতাম না, আমি তো অনেক চিকন হয়েছি, আপনারা তো লাইভেই দেখতে পারতেছেন যে কি পরিমাণে আমি চিকন হয়েছি, 10 কেজি। সো 10 কেজি ওজন কমাইছি আমাদের কফি দিয়ে। হ্যাঁ তো তখন হয়েছে কি, তখন আমার ডিন্ডা কাজ করতো না, কারণ কফি খেলে কাজ করে না। হ্যাঁ আমি বলি কি রে আমি চিকন হচ্ছি কিন্তু আমি ফর্সা হচ্ছি না কেন, সেটা রহস্য হচ্ছে আমি কফি খাচ্ছিলাম, তো কফি খেলে কিন্তু আপনার কোনো টাইপের ফর্সাকারী প্রোডাক্ট কাজ করে না। আপু কিডনি রোগীর খেতে পারবে? কিডনি রোগীও খেতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ আমি চা খাই, আমি চা অনেক খাচ্ছি, চা ছাড়া আমি থাকতে পারি না একদমই। তো এটা হচ্ছে আমাদের মিস জাসমিন। মিস জাসমিন দিয়ে আমার চুল কি পরিমাণে ঘন হয়েছে সেটা তো আপনারা লাইভে দেখতে পারতেছেন। মিস জাসমিন রেগুলার রাতে আপনার চুলের মধ্যে লাগাবেন, স্ক্যাল্পে লাগাবেন, আমার মতো যে শীতে দেখা যাবে না। অনেকে বলে আমি নাকি নকল চুল লাগাই আসছি, কোনো টাইপের। আপু আমি অনেক চা খাই, আমি আবার অনেক চা খাই না, কারণ অনেক চা খাইলে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। আমি হচ্ছে দুপুরে একবার খাই, রাতে একবার খাই, দুইবার বা একবারের বেশি খাই না। আর চা খেলে আমার কাছে মনে হয় যে চা কফি মেয়েদেরকে কালো করে ফেলে, আমার কাছে মনে হয় যে চা কফি খেলে, কারণ মাঝে মাঝে আমাকেও কালো লাগে। আমার মনে আছে সেই 1 বছর আগে একটা হচ্ছে নিউজ টিভি চ্যানেল, এটা ভাইরাল হয়ে গেছে, এটা অনেক ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ আমি আপনাদেরকে বলি অনেক মজার ঘটনা। 1 বছর আগে ডিসেম্বর মাসে, হ্যাঁ এই যে 2023 ডিসেম্বর মাসে যে একটা টিভি চ্যানেল আছে, হঠাৎ আমার একটা ইন্টারভিউ নিছিল, আমি মেলায় গেছিলাম, তো হঠাৎ আমার একটা ইন্টারভিউ নিছিল, ওখানে আমাকে অনেক কালো লাগতেছিল। কিন্তু ওই ঠিক ডিসেম্বর মাসের 15 দিন পর, মানে জানুয়ারিতে আমি আমার দোকানে গেছি, আমার দোকান ওপেনিং এ, ওখানেও একটা টিভি চ্যানেল থেকে আমার ইন্টারভিউ নিছে, ওখানে আমাকে অনেক সাদা লাগতেছিল, ঠিক আছে। কিন্তু ওই যে ওই চ্যানেলটার মধ্যে আমাকে কালো লাগতেছিল কেন, এবং এটা অনেক ভাইরাল হয়ে গেছে যে আমি নাকি কালো, আমি নাকি কালো। আমার অনেক হাসি লাগছে সত্যি কথা। কেন আমাকে কালো লাগতেছিল? প্রথমত হচ্ছে আমার পিরিয়ড চলতেছিল, পিরিয়ড টাইমে আমাকে কালো লাগে। হ্যাঁ কেন জানি, আমি যত কিছুই মাখি না কেন পিরিয়ড টাইমে আমাকে কালো লাগবেই, লাইভেও মাঝে মাঝে আমাকে কালো লাগে, পিরিয়ড টাইমে আমাকে কালো লাগে, ঠিক আছে। আরেকটা হচ্ছে অতিরিক্ত তখন আমি কফি খাইতাম, চা খেতাম, অতিরিক্ত কফি আর চা খাইলে আমার কাছে মনে হয় মানুষ কালো হয়ে যায়, এটা আমার কাছে মনে হয়। আমি শুনছিও যে অতিরিক্ত কফি চা খেলে মানুষ কালো হয়ে যায়, ঠিক মানে অতিরিক্ত, মানে সারাদিনে 5-6 কাপ যদি আপনি সারাদিন যদি কফি আর চা খান, মানে 1 কাপ
পর্যন্ত খেতে পারেন, 2 কাপ পর্যন্ত খেতে পারেন, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো তখন ডিসেম্বর মাসে আমি পুরাই কালো ছিলাম, সত্যি কথা। এই যে কিছুদিন আগে হঠাৎ আমি কালো হয়ে গেছিলাম এবং এটা ভাইরালও হয়ে গেছিল। পরে ঠিক 1 মাস পরে আমি আবার ঠিক হয়ে গেছি। 1 মাস পর আমি কাস্টমারদের সাথে দেখা করছি, আমার দোকান ওপেনিং হয়েছে, ওখানে আমাকে দেখে মানুষ ক্রাশ খাইছে। এত সাদা হয়ে গেছিলাম, এত সাদা হয়ে গেছিলাম, মানে আমার খুব মজা লাগতেছিল। ভাই, মানুষকে একটু কালো লাগতেই পারে, তাই না? এখন যাদের মেয়ে মানুষ যাদের পিরিয়ড হয়, পিরিয়ড টাইমে অনেকের মুখে ব্রণ হয়, পিরিয়ড টাইমে অনেক মানুষকে কালো লাগে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে, হতেই পারে। আর আমি ভাইরাল হয়ে গেছি, আমি নাকি কালো, আমি নাকি কালো, আমার এত মজা লাগছে। 1 মাস পরে যখন মানুষ আমাকে দেখছে নতুন ভাবে, তখন কিন্তু আবার সবার মুখ বন্ধ, উনি এত সাদা, উনি লাইফ থেকে বাস্তবে বেশি সাদা, ঠিক আছে। আর আমি চাই যে আমি একটু কালো হই, কারণ আমি একটু কালো হইলে আমি আবার ভাইরাল হয়ে যেতে পারি, ঠিক আছে, যে না উনি না কালো, উনি না কালো। আমার কাছে মজা লাগে, আমাকে কালো বললে আমি খুব খুশি হই। আমি চাই কালো হইতে, বাট আমি কালো হইতে পারি না। জাস্ট ওই ডিসেম্বর মাসে আমি একটু কালো হয়েছিলাম, সেটা হচ্ছে 2টা কারণে। আপনি অতিরিক্ত চা কফি খেলে কিন্তু দেখবেন যে আপনি ফর্সা হতে পারবেন না, এটা একদম সত্যি কথা, অতিরিক্ত যদি খান। আপু বেস্ট প্রোডাক্টস, হ্যাঁ থ্যাংক ইউ আপু। এটা হচ্ছে আমাদের মিস জাসমিন। মিস জাসমিন ইউজ করলে আপনার মাথায় চুল দিয়ে ভরে যাবে। এই যে আমার চুলের কথাও শুনতে হয়, আমি নাকি আলগা চুল লাগাইছি, এই যে দেখেন শীতই দেখা যাচ্ছে, তারপরে বলবে যে আমি বলে আলগা চুল লাগাইছি, ঠিক আছে, এই যে শীতই দেখা যাচ্ছে। হ্যাঁ, আসলে এত চুল ঘন হয়েছে। কিছুদিন আগেও আমার চুল কিন্তু অনেক অনেক কম লাগতেছিল, কিছুদিন আগেও। মিস জাসমিনটা রেগুলার রাতে লাগাবেন, মিস জাসমিনটা রেগুলার। কি হয়েছে, কি সমস্যা? আপু ডিন্ডার প্রাইস কত? আপু ডিন্ডার প্রাইস ইনবক্স করেন, মডারেটর বলবে। আপু হেয়ার লং করার জন্য কি ইউজ করলে? কসমস কসমস করতেছো কেন? 200 টাকা দাও ওনাকে, 200 দাও। আপু তোমার প্রোডাক্টস কোন কোন পেজে খেতে পারবে, কোন কোন এজে খেতে পারবে? 18 বছরের নিচে খেতে পারবেন না, 18 বছরের নিচে খাওয়ার আইটেমগুলো খেতে পারবেন না। আপু ম্যাডাম ডল বুচি হোয়াইট কি একসাথে ইউজ করা যাবে? আপু ম্যাডাম ডল বুচি হোয়াইট একসাথে ইউজ করা যাবে, আপনি তো একদম সাদাপুরি হয়ে যাবেন। হ্যালো আপু, হ্যালো আপু। আপু সিস থাকলে, কোনো রোগ থাকলে কি ডিন্ডা খাওয়া যাবে? ডিন্ডা খেলে কয়দিনে কাজ করবে? আপু সিস থাকলে আমার নিজেরই এই প্রবলেমটা হয়েছিল অনেক আগে, ঠিক আছে, ভালো হয়ে গেছে অবশ্য। আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ এটা আসলে কোনো সাইড এফেক্ট নেই, এটা ভিটামিন সি, এটা ভিটামিন সি, ঠিক আছে। পিগমেন্টেশনের জন্য কি ইউজ করবো? আজকের রক্ত জেলটা নিবেন, রক্ত জেল এখনো দেখাই নেই, দেখাবো, ঠিক আছে। আর নাকের ব্ল্যাক হেডস, মুখের ব্ল্যাক হেডস যদি পার্মানেন্ট রিমুভ করতে চান, তাহলে রূপের পানিটা মুখে স্প্রে করবেন। রূপের পানিটা মুখে স্প্রে করবেন। আপনার মুখের যত দানা আছে, নাকে যত, আমার নাকে অনেক কালো কালো দানা ছিল সত্যি, সো নাকের মুখের কালো কালো যে ব্ল্যাক হেডস গুলো আছে, যে কোনোভাবে যায় না, পার্মানেন্ট চলে যাবে। শুধু ব্ল্যাক হেডস না, দানা আছে না, অনেকের দানা হয় মুখে, 12 মাস দানা থাকে, 12 মাস মুখে সাদা সাদা শাল থাকে, সো ওইগুলো একদম ধরা ছাড়াই বের হয়ে যাবে, আপনাকে চেপে চেপে বের করতে হবে না, একদম ধরা ছাড়া পার্মানেন্ট বের হয়ে যাবে ভিতর থেকে। আপনি রূপের পানি, কোরিয়ান রূপের পানিটা মুখে স্প্রে করবেন, ঠিক আছে। ওকে, মিস জাসমিন দেখাই, আমার ব্যবহার করাটা আমি খুঁজে পাচ্ছি না, আমি নতুনটা দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এটা কিন্তু আমাদের খুব ভাইরাল একটা প্রোডাক্ট। 15 দিনে আমার মাথায় চুল গজাইছে, 15 দিনে। 15 দিনের মধ্যে আপনার পুরা চুল মাথায় ভরে যাবে। যাদের চুল কমে কমে যাচ্ছে, টাক্কু হয়ে গেছেন, তারাও লাগাবেন। যাদের মাথায় চুল কমে কমে যাচ্ছে, তারাও লাগাবেন। আর চুল পড়া বন্ধ করবে একদম প্রথম দিন থেকেই। আজকে লাগাবেন, আজকে থেকেই চুল পড়া বন্ধ হয়ে যাবে। 3 থেকে 7 দিনের মধ্যে চুল গজানো শুরু হবে, ঠিক আছে। আর যদি চুলে লাগান, মানে এই যে চুলে যদি লাগান, তাহলে চুল সিল্কি হবে। যদি টাকা পয়সা কম থাকে, যে না কিনতে পারতেছেন না, তাহলে অ্যাটলিস্ট স্কাল্পে লাগাবেন, এই যে এই জায়গাগুলো লাগাবেন, মানে তালুতে লাগাবেন। দেখবেন যে আপনার চুল পড়া প্রথম দিন থেকে, দেখেন সব মানে সব টিপস দিয়ে দিচ্ছি, আপনাদের টাকা সেভ করার কথাও বলে দিচ্ছি, ঠিক আছে। সো আপনি যদি টাকা পয়সা কম থাকে, তাহলে কি করবেন, আপনি জাস্ট হচ্ছে স্কাল্পে লাগাবেন। আগে চুল পড়া বন্ধ করেন আর চুল গজান, কারণ চুল টাক্কু হয়ে গেলে তখন লক্ষ লক্ষ টাকা খরচ না করে আপনি আগে থেকে এটা লাগাবেন, আর এটা টাক্কু মাথায় চুল গজাবে, ঠিক আছে। অলরেডি একজনের মানে পুরো টাক মাথায় চুল গজাইছে, আমি আজকে পোস্ট করব রিভিউ। এটা আমাদের নতুন প্রোডাক্ট, তো দেখেন রিভিউ চলে আসছে। আমার নিজের কিন্তু 15 দিনে চুল গজাইছে, 15 দিনের মধ্যে একদম লাইভে, মানে চোখে পড়ার মতো চুল গজাই গেছে। আপু হেয়ার লং করবে, হেয়ার লংও করবে, কারণ এটাতে আপনার চুলের সব প্রবলেম সলভ হবে। চুলের যত প্রবলেম আছে, সব প্রবলেম হচ্ছে সুন্দর হবে। আপু তোমাকে অনেক সুন্দর লাগে, আজকে অনেক সুন্দর লাগতেছে, প্রতিদিনই বলি সুন্দর লাগে আপুদের কাছে। আমার তো একটু মেজাজটা গরম আছে কয়েকদিন ধরে, লাইফে একটু প্রেশার বেড়ে গেছে, বাচ্চা কাচ্চা, উফ, সব দিক দিয়ে ঝামেলা, মানে কি বলবো। আর প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, স্কুল কোচিং, মানে আমি কি বলবো, আমার লাইফে একদমই প্রেশার বেড়ে গেছে। দেখতে আমাকে 16 বছরের মেয়ের মতো লাগলেও জীবনটা তো আর 16 বছরের না। জীবনটা যদি 16 বছরের হইতো, তাহলে এখন প্রেম করতাম জামাইয়ের সাথে,
বারান্দা দাঁড়িয়ে থাকতাম আগের মতো, ঠিক আছে, বাট ওইরকম তো আর না। লাইফে যে কত প্রেশার, বাবা মার দায়িত্ব, বাচ্চা কাচ্চার দায়িত্ব, আপনাদের দায়িত্ব, আপনাদেরকে সুন্দর করার দায়িত্ব, ঠিক আছে। ড্রেস আনো, হ্যাঁ ড্রেস আনবো, আমি তো ড্রেস পরতে পরতে শেষ, আমার সব ড্রেস মানে রাখার জায়গা নেই এখন। আপু টাক মাথায় চুল গজাবে, টাক্কু মাথায় চুল গজাবে, এক কথায় টাক্কু মাথায় চুল গজাবে, এক কথায়। মিস জাসমিনের চুল পড়া বন্ধ হবে ইমার্জেন্সি, চুল গজাবে ইমার্জেন্সি, আবার চুল লম্বাও হবে ইমার্জেন্সি। মানে ইমার্জেন্সি বলতে 3 দিনের মধ্যে বুঝায়, 3 দিনের মধ্যে কাজ হবে। ইমার্জেন্সি মানেই 3 দিনের মধ্যে। যেমন আজকে আমি আপনাদেরকে ইমার্জেন্সি তিল এবং দাগ যাওয়ার জেল দেখাবো, যেটার নাম হচ্ছে রক্ত জেল এখন কিন্তু দেখাবো এবং অফার দিব। এই যে এটা আমি 1 বছর আগে সেল করছিলাম, পরে এটা আমি আসলটা খুঁজে পাচ্ছিলাম না দেখে 1 বছর আনি নাই। এটা আমি আপনাদেরকে 100% অরিজিনালটা এনে দিছি। এটা কি কাজ করে একটু গুগলে আর ফেসবুকে সার্চ করে দেখবেন। এটার নাম হচ্ছে অ্যাডভান্সড ড্রাগন ব্লাড জেল, অ্যাডভান্সড ড্রাগন ব্লাড জেল থাইল্যান্ড, ঠিক আছে। থাইল্যান্ড কথাটা লিখবেন, না হলে আসবে না। অ্যাডভান্সড ড্রাগন ব্লাড জেল থাইল্যান্ড। এটার 3টা ক্যাটাগরি আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ঠিক আছে। এ গ্রেডের যেটা লেখা আছে যে 1 উইক মানে 1 সপ্তাহের মধ্যে আপনার দাগ রিমুভ করবে, 1 সপ্তাহের মধ্যেই, দেখেন 1 উইক, ঠিক আছে। যেটা এ গ্রেড সেটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে আপনার লাল তিল, কাটা দাগ, ফাটা দাগ, যে কোনো দাগ, যে কোনো কি দাগ শুনলে আপনার মাথা ঘুরাবে, একটু ওয়েট করবেন। কালো তিলও যাবে এটা দিয়ে কিন্তু কালো তিলও যাবে, ঠিক আছে। সো আপনার হচ্ছে যে কোনো টাইপের দাগ 1 উইক 1 সপ্তাহের মধ্যে চলে যাবে যদি আপনি এ গ্রেডেরটা লাগান। আর যদি বি গ্রেড, সি গ্রেডেরটা লাগান, যেগুলো হচ্ছে একটু মানে কম দামি, তাহলে আপনার কোনো কাজই করবে না। বি গ্রেডেরটা কাজ করলেও দেখা যাবে যে 1-2 মাস পরে 5-6টা লাগালে কাজ করবে, 1 সপ্তাহের মধ্যে জীবনও কাজ করবে না। আর সি গ্রেডের সেটা লাগালে কোনো কাজেই আসবে না। এটার 3টা কোয়ালিটি হয়, কারণ এটা হচ্ছে নকল করা হয়েছে 3টা দেশে, ঠিক আছে। আপনি অরিজিনালটা বুঝবেন কিভাবে? প্রথমত হচ্ছে আমরা যেটা ইম্পোর্ট করছি, এখানে স্টিকার আছে, আমরা যে কোম্পানি থেকে এটা ইম্পোর্ট করছি সেটার হচ্ছে মানে ডিরেক্ট কোম্পানি থেকে যে আমরা কিনছি সেটা হচ্ছে এই স্টিকারটা দেখে বোঝার উপায়। আরেকটা কথা বলে দিই, এটা হচ্ছে আমাদেরটা আমি তো নিজে মানে ডিরেক্ট কোম্পানি থেকে আনাইছি, প্লাস এটা আমি 1 বছর আগে সেলও করছি, ঠিক আছে। সো এটা কিন্তু আমি অরিজিনালটা আপনাদেরকে দিচ্ছি। এটার নাম হচ্ছে রক্ত জেল, ড্রাগন ব্লাড জেল, আমি বাংলায় বলতেছি রক্ত জেল। এটা 1 সপ্তাহের মধ্যে, আপনি একটু ফেসবুক সার্চ করলেই পাবেন, গুগল সার্চ করলেই পাবেন। এটা হচ্ছে 1 সপ্তাহের মধ্যে অরিজিনালটা, 1 সপ্তাহের মধ্যে আপনার লাল তিল, কালো তিল, মেস্তা, যে কোনো টাইপের কালো দাগ রিমুভ করতে পারবে, কাটা দাগ, ফাটা দাগ রিমুভ করতে পারবে, ব্রনের দাগ রিমুভ করতে পারবে 1 উইকের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে। এই যে দেখেন 1 উইকে একদম দাগ সহ ছবি দিয়ে দিচ্ছে। যে কোনো দাগ 1 উইক 1 সপ্তাহের মধ্যে হচ্ছে আপনার রিমুভ করবে, 1 সপ্তাহের মধ্যে। আপু তোমাকে এক এক দিনের লাইভে এক এক রকম সুন্দরী লাগে, থ্যাংক ইউ আপু জান, এটা আপনাদের ভালোবাসা, আপনাদের পেয়ার। আপু মুখে বিচি বিচি ব্রণের দাগ, এই যে দেখেন এটা রক্ত জেল লাগাবেন। হে কনা আপু, হাই আপু। আপু আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। 2 দিন আগে ডায়মন্ড জেল নিয়েছি ফেসে ইউজ করলে আপু, ডায়মন্ড জেল, হ্যাঁ ডায়মন্ড জেল দিলে যদি রোদে পোড়া দাগ থাকে, রোদে পোড়া দাগটাকে উঠাবে। আপু আমি ফর্সা, এখন তোমার মতো ফর্সা হইতে নোরা সুলতানা কয়টা ইউজ করবো? আপনি একটা ইউজ করেই তো একদম ক্রাশ খাবেন, কিন্তু আমার কাছে স্টকে থাকে না, 2-3টা নেওয়ার ট্রাই করবেন। আসলে নাইট ক্রিম নিয়ে মারামারি লাগে, আমাদের পেজে স্টকে থাকে না, আমি নিজেও কান্দি মাঝে মাঝে যে কি বিজনেস করব। তো এটা হচ্ছে আমাদের রক্ত জেল। রক্ত জেলটা এখন আমি বলি কি কি কাজ করবে। 1 সপ্তাহের মধ্যে, যাদের হাতে সময় নাই, ইমার্জেন্সি মুখের লাল তিল, কালো তিল, মুখের লাল তিল, কালো তিল, এই যে রক্ত জেল। ইমার্জেন্সি যারা লাল তিল, কালো তিল, মুখের রগ দেখা ভ্যানিশ করতে যান, এটা দিয়ে কিন্তু স্কিন পাতলা, স্কিনের রগ দেখা ভ্যানিশ হবে। সব প্রোডাক্টে কিন্তু রগ দেখা ভ্যানিশ হয় না। যাদের গালের চামড়া পাতলা হয়ে রগ বের হয়ে গেছে, আপনি রগের মধ্যে জাস্ট এইভাবে করে একটু টাচ আপ করবেন, একটু জাস্ট টাচ আপ করবেন, টাচ আপ মানে এটার খালি একটু সোয়া লাগাবেন, জাস্ট একটু সোয়া লাগাবেন, আপনার টোটালি রক দেখা ভ্যানিশ হয়ে যাবে। এটা কিন্তু একদম মানে দামিটা, যেটা এ গ্রেডের, আমি আপনাকে যে কোনো চ্যালেঞ্জ দিতে পারবো। এটা আমি একদম অরিজিনালটা আপনাদেরকে এনে দিছি, যেটা 1 সপ্তাহের মধ্যে দাগ রিমুভ করে। 1 উইক রেজাল্ট, 1 উইক রেজাল্ট। ওয়াও, তিলও চলে যাবে, হ্যাঁ তিলও যাবে। চামড়ার ভিতরের যাদের লাল তিল আছে, চামড়ার ভিতরে যাদের কালো তিল আছে, যে কোনো টাইপের কালো তিল, লাল তিল, চামড়ার ভিতরের দাগ, এটা একদম পার্মানেন্ট রিমুভ করবে। অনেক প্রোডাক্ট আছে দাগের, যেগুলাতে দাগ চলে যায় কিন্তু
দাগ আবার ফিরে আসে, বাট এটাতে পার্মানেন্ট আপনার হচ্ছে দাগ চলে যাবে, কারণ এটার নাম রক্ত জেল। এটা এমন একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি যেটা আপনার পার্মানেন্ট দাগ রিমুভ করতে পারে। শুধু তাই না, মনে করেন আপনার ব্লেডের কাটা দাগ আছে মুখে, মনে করেন আপনার ছোটবেলায় পড়ে গিয়ে দাগ আছে, সে স্কার্টটা এটা চলে যাবে, আপনি বিশ্বাস হবে না। আপনার কপালে মনে করেন যে ছোটবেলায় পড়ে গিয়ে কাটা দাগ আছে, অনেকের কপালে দেখছি যে কাটা দাগ থাকে, মুখে কাটা দাগ থাকে, ছোটবেলার দাগ, সে দাগ পর্যন্ত চলে যাবে। পক্সের দাগ চলে যাবে, মুখের গর্ত টাইট হবে, শরীরের দাগ, যে কোনো দাগ চলে যাবে, শরীরের মুখের দুইটাই। আপনার শরীরের যে কোনো দাগও এটা রিমুভ করতে পারবে। যাদের পেট ফেটে গেছে ফাটা দাগ পার্মানেন্ট চলে যাবে, যাদের শরীরে কাটা দাগ আছে কাটা দাগ পার্মানেন্ট চলে যাবে। বাচ্চা হওয়ার পরে যে সিজারের দাগও চলে যাবে। বাচ্চা হওয়ার পর যে কাটা দাগ, সে কাটা দাগও কিন্তু এটাতে চলে যাবে। এটা কিন্তু শুনলে আপনার কাছে আসলেই চাপা মনে হবে, আমি বললাম না যে আমার কথা শুনলে চাপা মনে হবে, এই জন্য আপনারা গুগলে দেখবেন। কারণ ভাই এটা কিন্তু আমার কথায় ভাইরাল হয় নাই, এটা অলরেডি কিন্তু ফেসবুকে ভাইরাল একটা প্রোডাক্ট, যেটা আমি সেল করার আগে থেকেই সেল হয়, থাইল্যান্ডে নাম্বার 1-এ আছে এটা, ঠিক আছে। রক্ত জেল আপু, ব্রাউন তিল রিমুভ হবে পার্মানেন্ট, এটাতে ব্রাউন তিল রিমুভ হবে পার্মানেন্ট। যারা এটা আজকে নিতে পারবেন তারা খুবই লাকি, সত্যি আপনারা লাকি। কারণ আপনাদেরকে দেখে অন্যরা, আপু শরীরে হ্যাঁ যে কোনো দাগ যাবে, আপনাদেরকে দেখে অন্যরা জ্বলবে যারা টাকার জন্য এটা কিনতে পারবে না। আপনাদের যে কোনো দাগ চলে যাবে এটা দিয়ে পার্মানেন্ট। লাল তিল, কালো তিল, কাটা দাগ, ফাটা দাগ, গর্ত, মুখের গর্ত এবং জন্মগত দাগও হালকা হতে পারবে এটা দিয়ে, জন্মগত দাগ পর্যন্ত হালকা হতে পারবে। প্লাস যাদের হচ্ছে ওই যে বললাম যে ছোটবেলায় পড়ে গেছেন কাটা দাগ, ছোটবেলায় পড়ে গেছেন ব্যথা পাইছেন কাটা দাগ, সে আগের দাগ পুরাতন দাগ পর্যন্ত 1 উইকের মধ্যে রেজাল্ট, 1 উইক, এই যে দেখেন 1 সপ্তাহের মধ্যে গায়েব করতে পারে, 1 সপ্তাহের মধ্যে। শুনেন, আপনারা কখনো দেখছেন যে এরকম মানে টাইম সহ বলে দিছে যে কতদিনে দাগ যাবে? সবসময় দেখছেন যে লাইভে আমরা চাপা মারি, ঠিক আছে, হ্যাঁ লাইভে আমরা অনেকে বলি যে 7 দিনের মধ্যে চলে যাবে, 5 দিনের মধ্যে দাগ চলে যাবে, 3 দিনের মধ্যে চলে যাবে, এটা শুনলে চাপাই মনে হয়। কিন্তু এরকম প্রোডাক্টের মধ্যে লেখা আছে, এরকম কখনো দেখছেন যে প্রোডাক্টের মধ্যে এত নামি দামি ব্র্যান্ড, কারণ ওরা তো আর মিথ্যা কথা বলে সেল করতে পারবে না, ওরা কিন্তু অলরেডি থাইল্যান্ডে অ্যাওয়ার্ড পাইছে। কতগুলো অ্যাওয়ার্ড পাইছে আপনি গুগল সার্চ করলেই পাবেন। এই যে পিছনে একদম এই যে কিউআর কোড, ব্র্যান্ডের নাম সবকিছু দেওয়া আছে, আপনারা দেখবেন যারা পুরস্কার পাইছে। সো এরকম যদি এমন হইতো যে না কোনো ব্র্যান্ড আমরা চিনি না, হাবিজাবি একটা ব্র্যান্ড তাই কথা লিখে রাখছে, বাট একটা নামি দামি ব্র্যান্ড এখানে স্পষ্ট লিখে দিছে 7 দিনে তো আপনার দাগ নাও যেতে পারে, 7 দিনে তো আপনার দাগ নাও যেতে পারে, তাহলে কেন ওরা স্পষ্ট লিখে দিছে যে 7 দিনে দাগ যাবে, 1 উইক, 1 উইকে কাজ হবে? কারণ ওরা আসলে কনফিডেন্ট এবং ওরা কিন্তু অনেকদিন ধরে এটা সেল করতেছে, ওরা অনেক ভাইরাল, এই ব্র্যান্ডটা অনেক ভাইরাল। আমার মনে আছে ওদেরকে আমি বলছিলাম যে আমাকে স্পেশালি প্রোডাক্ট বানাই দেন, ওরা দেয় নাই আমাকে, যেটা সত্যি কথা, ঠিক আছে। মানে ওদের অনেক দেমাগ, ওদের অনেক অর্ডার, ওরা আমাকে পাত্তাই দেয় নাই, ঠিক আছে। আমি বলছিলাম যে আমাকে একটা স্পেশাল আমাদের নাম দিয়ে বা আমার ব্র্যান্ড নেম দিয়ে করে দেন, বাট দেয় নাই, ঠিক আছে। কারণ ওরা হচ্ছে আসলে এত প্রোডাক্ট সেল করে কুলাইতে পারে না, ওদের অনেক অর্ডার থাকে। ওদের এই প্রোডাক্ট দিয়ে কাটা দাগ ফাটা দাগ চলে যায়, কাটা দাগ ফাটা দাগ চলে যায়, বুঝতেই পারতেছেন। লাল তিল চলে যায়, কালো তিল চলে যায়, পক্সের দাগ চলে যায়, ছোটবেলার ব্যথার দাগ চলে যায়, যে কোনো টাইপের অ্যালার্জির দাগ চলে যায়। শুনেন, এক কথায় যে কোনো দাগ আপনি এটাতে রিমুভ করতে পারবেন। আর এটাতে ব্রণ যাবে, ব্রণের দাগ যাবে, ব্রণ যাবে, ব্রণের দাগ যাবে, ঠিক আছে, ব্রণ যাবে, ব্রণের দাগ যাবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, তো এখন বলে দিচ্ছি এটার দাম কিভাবে লাগাবেন। যেখানে যেখানে আপনার কাটা দাগ আছে, গর্ত আছে, পক্সের দাগ আছে, মানে যেখানে যেখানে আপনার সমস্যা আছে, লাল তিল কালো তিলও কিন্তু যাবে, বারবার বলতেছি লাল তিল কালো তিলও এটা দিয়ে যাবে। রক্ত জেল। সো এটা কিভাবে লাগাবেন? আপু আপনার ক্লিনিকে যাইতে পারে না তাদের জন্য মুখের লোম ওঠানোর জন্য কিছু একটা আনেন। যদি হইতো তাহলে তো আপু আমি সেল করতাম, তাই না? আমার কি অর্ডার কম আসে? আমার তো মানে সব প্রোডাক্টই মাশাআল্লাহ অনেক ভালো অর্ডার। কোনো প্রোডাক্ট দিয়ে লোম পার্মানেন্ট যাবে না, ঠিক আছে। পার্মানেন্ট লোম একমাত্র লেজার ট্রিটমেন্ট করে যাবে। আমি নিজে আমার হচ্ছে হাতের লোম উঠাইছি, তো আপনি আমাদের ক্লিনিকে চলে আসবেন কষ্ট করে, ঠিক আছে। এমন না যে আপনাকে প্রতিদিন আসতে হবে, 1-2টা সেশন নিলেই চলে যায়। আপু ফেসে অনেক কালো দাগ, যে কোনো কালো দাগ, যে কোনো ফাটা দাগ, যে কোনো তিল, যে কোনো জন্মগত দাগ, যে কোনো দাগ এটাতে একদম 7 দিনের মধ্যে চলে যাবে। 7 ডেজ রেজাল্ট, 7 ডেজ রেজাল্ট, ঠিক আছে। আর মুখের রক দেখা ভ্যানিশ হবে। রক্ত জেল শোরুমে পাবেন, কিন্তু খুবই কম, 5টা-6টার বেশি পাবেন না, কারণ এটা অনেক দামি প্রোডাক্ট, আমি কম আনছি। এটা যারা পাবে তারা খুবই লাকি, যারা এটা পাবে। পার্মানেন্ট চলে যাবে, হ্যাঁ পার্মানেন্ট চলে যাবে, আপনার তিল চলে যাবে আর ব্যাক হবে না, আপনার ব্রণের দাগ চলে যাবে আর ব্যাক হবে না, আপনার কাটা দাগ চলে যাবে। মনে করেন আপনার এই যে ব্লেডের কাটা দাগ চলে যাবে, সেটা আর ব্যাক আসবে না,
একদম পার্মানেন্ট চলে যাবে, ঠিক আছে? পার্মানেন্ট দাগ যাওয়া কিন্তু অনেক কঠিন, এটাতে পার্মানেন্ট দাগ চলে যাবে। এই যে দেখেন 1 উইকের রেজাল্ট। আচ্ছা, যাদের মুখে রগ দেখা যায়, এতদিন আমার কাছে অনেক প্রোডাক্ট চাইছেন, এটাতে কিন্তু রগ দেখা ভ্যানিশ হবে। যেখানে যেখানে রগ দেখা যায় সেখানে যেভাবে করে মোটা করে লাগাবেন, যেখানে যেখানে লাল তিল সেখানে সেখানে এই যে এইভাবে করে ডট ডট করে লাগাবেন, ডট ডট। এই যে দেখেন ডট ডট করে আমি লাগাচ্ছি, দেখেন এই যে এইভাবে একটু একটু জাস্ট টাচ করবেন, একটু একটু জাস্ট টাচ করবেন যেখানে যেখানে লাল তিল। ও জানেন আরেকটা মজার ব্যাপার, আমি মাঝখানে লাগাইছিলাম, আমার মনে আছে, আমার এখানে 2টা তিল ছিল, এই যে আমি একটু নিলাম না, এটা থেকে আপনি আরেকটা লাগাতে পারবেন। এই যে দেখেন আমি হাত দিয়ে দিচ্ছি, দেখেন এই যে এখান থেকে একটু নিয়ে এই যে একটু টাচ করে আপনি আরেকটা তিলে এভাবে করে লাগাতে পারবেন, ঠিক আছে? আবার এখান থেকে একটু নিয়ে আপনি আরেকটা দাগে এইভাবে করে লাগাতে পারবেন। জাস্ট একটু মোটা করে করে লাগাতে হবে, এটা খেয়াল করবেন। হ্যাঁ, এই যে পক্সের দাগে লাগাতে পারবেন এইভাবে করে, ঠিক আছে? শুধু দাগের উপরে, শুধু দাগের উপরে লাগাবেন রক্ত জেল, শুধু দাগের উপরে লাগাবেন রক্ত জেল। যে কোনো দাগ রগের উপরেও লাগাবেন, আপনার রগ দেখা ভ্যানিশ হবে, মুখে রগ দেখা ভ্যানিশ হবে। রক্ত জেল, রক্ত জেলের রেগুলার প্রাইস 2000 টাকা, জন্মগত দাগও যাবে। সো এটার প্রাইস, আর্টিফিশিয়াল তিল যাবে। কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন। আর্টিফিশিয়াল তিল আমার ক্লিনিকের মেশিন দিয়ে যাবে, বাট এটা দিয়ে যাবে না, কারণ এটা আপনার চামড়ার ভিতরের দাগ রিমুভ করে। আর্টিফিশিয়াল তিল তো আর চামড়ার ভিতরের দাগ না, আপনি ইচ্ছা করে পাকনামি করে একটা তিল লাগাইছেন, হ্যাঁ, ওই যে অনেকে ট্যাটু করে, ট্যাটু করে এখন ওটা রিমুভ করতে চায়। সো এগুলো যাবে না, এগুলো যাবে না, এটা দিয়ে আপনাকে হচ্ছে মেশিন দিয়ে করতে হবে। তবে যে কোনো টাইপের শরীরের দাগ চলে যাবে, সেটা আপনার শরীরের যদি কোনো সমস্যা থাকে, যেমন কাটা দাগ, ফাটা দাগ, তিল, তিল আপনার ন্যাচারাল তিল, ন্যাচারাল তিল, লাল তিল, কালো তিল, মেস্তা পর্যন্ত হালকা হবে এটা দিয়ে, ঠিক আছে? ওকে, সো এখন আমি বলে দিই, এটার রেগুলার প্রাইস 2000 টাকা। রক্ত জেল, রক্ত জেলের রেগুলার প্রাইস 2000 টাকা, এখন আপনারা অফারে পাচ্ছেন মাত্র 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 1590 টাকায়, মাত্র 1590 টাকায়। আর এটা একটাতেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন, কারণ 1 সপ্তাহের মধ্যে দাগ যায়। এই যে অনেকে বলেন না আপু কয়টা ইউজ করতে হবে, অনেক তো দাম, তাহলে কয়টা ইউজ করব? ঠিক আছে ভাই, অনেক দাম, এজন্য প্রোডাক্ট একটা নিলেই হবে, কারণ এটা 1 সপ্তাহের মধ্যে কাজ করে। এই যে 1 সপ্তাহের মধ্যে কাজ করে, সো একটা তো আপনার 1 সপ্তাহের মধ্যে হবেই, ঠিক আছে? তবে হ্যাঁ, দাগ যদি বেশি থাকে, মনে করেন আপনি মুখেও লাগাবেন, শরীরেও লাগাবেন, আপনার মুখেও দাগ, শরীরেও দাগ, আপনার পেটে ফাটা দাগ, তাহলে কি আর এই এতটুকু হবে? তখন তো আপনার 2টা 3টা লাগবে, ঠিক আছে? এটা এখন দাগের উপরে নির্ভর করে। এটাতে আঁচিলও যাবে, চোখের নিচে কালো দাগ যাবে, চোখের নিচের কালো দাগ এটা দিয়ে যাবে না, চোখের নিচের প্রোডাক্ট আলাদা হয়। এটাতে তিল যাবে, কালো দাগ যাবে, ফাটা দাগ যাবে, পোড়া দাগ যাবে, ছোটবেলার ব্যথার দাগ যাবে, পক্সের দাগ যাবে, বসন্তর গর্ত যাবে, ব্রণের গর্ত টাইট হবে একদম সার্জারির মতো। আপনার মুখে মনে করেন গর্ত আছে, যে কোনো গর্ত, এটাতে বড় বড় গর্ত পর্যন্ত এটা টাইট করতে পারবে রক্ত জেল। বড় কপালের সেলাইয়ের দাগ যাবে ম্যাজিকের মতো। মেনলি তো এটা আসলে দাগের জন্য, মেনলি যে কোনো দাগ, মানে কঠিন দাগ যেটা আপনার সার্জারি করতে হবে এমন দাগ, মনে করেন আপনার কাটা দাগ আছে, কাটা দাগ কোনোভাবেই যাচ্ছে না, এটা দিয়ে আপনার কাটা দাগ যাবে। তুমি 3 দিন এত সুন্দর হয়েছো, আমি লাইফে তোমার কথা শুনতে ভুলেই যাই তোমাকে দেখি। এটা একটা ব্যাড হ্যাবিট, এটা আসলে একটা ব্যাড হ্যাবিট। আমার কিছু কাস্টমার আছে খালি আমাকে দেখতেই থাকে, আমি কি বলি খেয়াল করে না, পরে উল্টা পাল্টা ভাবে প্রোডাক্ট ইউজ করে, পরে কাজ হয় না, ঠিক আছে? এটা কিন্তু আসলে একটা ব্যাড হ্যাবিট, এবং বাস্তবে দেখা হইলেও কাস্টমাররা না কি বলবে ভুলে যায়, ঠিক আছে? খালি আমাকে দেখতেই থাকে, কিন্তু এটা কিন্তু ব্যাড হ্যাবিট, কথা শুনতে হবে, ঠিক আছে? আপু মনি হট গোলাপি সাবান অফার দাও না, আসোনা মনি, আই হাইতাম না। তো এটা হচ্ছে আমাদের রক্ত জেল, রক্ত জেল নিয়ে নিবেন। রক্ত জেল যারা নিবেন তারা খুবই লাকি, যারা এটা আজকে নিতে পারবেন। 1590 টাকা, খামচির দাগ চলে যাবে। আপনি যে কোনো দাগের নাম বলেন, যে কোনো দাগ, যে কোনো দাগের নাম বলেন, যে কোনো কঠিন দাগ, কালো তিল, লাল তিল, বারবার বলতেছি ভাই, হয়রান হয়ে যেতেছি, যে কোনো দাগ, যে কোনো দাগ, কঠিন দাগও চলে যাবে 1 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহের মধ্যে পুরাতন দাগ হোক সেটাও চলে যাবে, ছোটবেলার ব্যথার দাগ হোক, খামচির দাগ হোক, কাটা দাগ হোক, সেলাইয়ের দাগ হোক, সেটাও চলে যাবে, ঠিক আছে? পক্সের দাগও চলে যাবে, গর্ত যাবে, যে কোনো গর্ত যাবে। কমলা সাবানে অফার নাই আপু, উত্তরায় শোরুম, আপু দেরি আছে, কোথায় এখন বলবো না, দেরি আছে, সো পরে, আগে আল্লাহ আমাদের বাঁচায় রাখুক, ঠিক আছে? সেই ডিসেম্বর মাসে, ঠিক আছে? আপু মেস্তা যাবে, হ্যাঁ মেস্তাও যাবে পার্মানেন্ট। একটা মজার কথা কি জানেন, রক্ত জেলে আপনার পার্মানেন্ট মেস্তা যাবে, রক্ত জেলে আপনার পার্মানেন্ট মেস্তা যাবে, পার্মানেন্ট তিল যাবে, পার্মানেন্ট মেস্তা যাবে, পার্মানেন্ট তিল যাবে, ঠিক আছে? আপু চোখের নিচে রক দেখা যায়, এটা চোখের নিচে লাগাতে পারবেন, সব প্রোডাক্ট কিন্তু চোখের নিচে লাগাতে পারবেন না, এটা চোখের নিচে লাগাতে পারবেন, রক দেখাতে লাগাতে পারবেন। বাংলাদেশের বাইরে তার জন্য নিতে পারবো না, অনেকেই নেয়, তাদের ফ্যামিলির মাধ্যমে নেয়।
প্রেগন্যান্সিতে ইউজ করা যাবে, প্রেগন্যান্সিতে চোখ বন্ধ করে ইউজ করবেন, পেট ফাটবে না, পেট ফাটবে না, ঠিক আছে। ভেরি গুড প্রোডাক্ট, থ্যাংক ইউ আপু। প্রোডাক্টের নাম বাড়ায়ও না, দাম বাড়াইলে আমরা কিন্তু নিতে পারবো না। এখনো বাড়াই নেই কিন্তু হিমশিম খাচ্ছি, কারণ সব প্রোডাক্টের দাম বেড়ে গেছে। এখনো বাড়াই নেই, আপনাদের প্রতি ভালোবাসি দেখে এখনো বাড়াই নেই, বাট আসলে হিমশিম খাচ্ছি, সত্যি কথা। এজন্য অফারগুলো যখন দিচ্ছি প্রোডাক্ট নিয়ে নেওয়ার ট্রাই করবেন। আপু গ্রুপে রিভিউ দিছি, আপু পেন্ডিং আছে, আমি দেখবো। আপু আমার কমেন্টটা দেখা যায়, আমি আজকে কমেন্টই পড়তেছি বেশি কিন্তু আজকে আমি কমেন্টই পড়তেছি। সো রক্ত জেল নিয়ে নেবেন, রক্ত জেল থাইল্যান্ডের নাম্বার 1 জেল। এটা দিয়ে আপনার যে কোনো কঠিন দাগ পার্মানেন্ট রিমুভ করতে পারবেন। মুখে যাদের ছোট ছোট গর্ত, বড় বড় গর্ত, একদম ফুটা ফুটা হয়ে গেছে ভাই, মুখের গর্ত দেখতে অনেক বাজে লাগে, মুখে গর্ত দেখতে অনেক বাজে লাগে, আপনি মুখের গর্ত একদম সার্জারির মতো টাইট করতে পারবেন, মুখের লাল তিল সার্জারির মতো গায়েব করতে পারবেন, মুখের কালো তিল সার্জারির মতো গায়েব করতে পারবেন। যদি কারো এমনও হয় যে টাকা রেডি করে রাখছেন যে সার্জারি করবেন, আপনি সার্জারিটা পরে করেন, আগে আপনি এটা একটু লাগাই দেখেন, ঠিক আছে। আপনার কত লক্ষ টাকা বেঁচে যাচ্ছে, ওই টাকাটা আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে, ওই টাকাটা আমাকে দিয়ে দিবেন। লক্ষ লক্ষ টাকা যে জমায় রাখছেন সার্জারি করবেন, মুখের দাগের জন্য, মুখের ওই যে গর্তের জন্য, মুখের কাটা দাগ ফাটা দাগের জন্য, পেটের ফাটা দাগ, অনেকে টাকা পয়সা আছে, এটা সত্যি কথা, অনেকে টাকা জমায় রাখে যে না আমি হচ্ছে সার্জারি করে আমার মুখটাকে সুন্দর করব, আমার গর্ত টাইট করব। ভাই টাকাটা জমায় রাখেন, আগে আপনি এটা একটু একবার ইউজ করেই দেখেন যে আমি আপনাকে এত কম টাকায় কি এনে দিছি। 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট, 1 সপ্তাহের মধ্যে। জাস্ট কষ্ট করে একটু লাগাতে হবে, কষ্ট করে আপনার নিজ হাত দিয়ে একটু কষ্ট করে লাগাতে হবে, ঠিক আছে। এই যে লক্ষ টাকাটা বেঁচে যাবে, ওই লক্ষ টাকাটা আমারে দিয়ে দিন। হ্যাঁ আপু, কমলা সাবান অফার দাও। আপু না অফার নেই আপু, নিবো কিভাবে? আপু ইনবক্সে নিতে পারেন, অথবা মানে আমাদের 6টা দোকানে এসেও নিতে পারেন। আপু শোরুমে পাবো? হ্যাঁ শোরুমে পাবেন, কিন্তু কম আছে, বেশি নাই, ঠিক আছে। অনলাইনে অর্ডার করলেই ভালো হয়, শোরুমে বেশি একটা নাই। রক্ত জেল, আমি কেন রক্ত জেল লাগাইছি? আমার তো মুখে কোনো সমস্যা নেই। আল্লাহ, আমার একটা তিল ছিল, কেমনে আমার তিলটা চলে গেছে? যায় নাই, হালকা হয়েছে, কেন আমার এই তিলটা চলে গেছে? আল্লাহ, মানুষ তো বিশ্বাসই করবে না যে এটা আমি, বিশ্বাস করবে মানুষ যে এটা আমি? একটা প্রমাণ ছিল, তিলটা হালকা হয়ে গেছে। দাঁড়ান, আমি আলগা তিল লাগাবো ভাবতেছি, আলগা ওই যে ট্যাটু তিল লাগে না, এটা লাগাবো। আমার তিলটা চলে গেছে কেমনে কেমনে, দাঁড়ান আমি দেখাই। এই তিলটা একটু প্রমাণ ছিল যে আমি আগে কালা ছিলাম, এখন এই তিলটা তো চলে গেছে। আমার এই তিলটা অনেক ফেভারেট, কেমনে চলে গেছে আমি নিজেও যাই না, মনে হয় এক্সোটাইট দিতে দিতে চলে গেছে। কোরিয়ান খাজানাতে তিল যায়, একটু টাইম লাগে বাট তিল যায়। এখন আমার কি হবে? এখন তো কেউ বিশ্বাস করবে না যে এটা আমি। হ্যাঁ এখন কি হবে? আমার তিলটা আমি কেমনে ফেরত পাবো? এই তিলটা আমার অনেক পছন্দ ছিল, 1 ফুটাও নাই, কিছুদিন আগেও ছিল। দাঁড়ান দেখাইতেছি। এই যে ব্যাক ক্যামেরা দিব না, ব্যাক ক্যামেরা দিব না, এই যে দেখেন, ব্যাক ক্যামেরা দিলে অবশ্য আমার প্রোডাক্ট দেখা যাবে। আমার অনেক সিক্রেট প্রোডাক্ট আছে যেগুলো আমি সামনে আনবো, দেখা যাচ্ছে? ওকে, এই দেখেন, এই যে তিলটা, এই তিলটা প্রমাণ যে আমি কালা ছিলাম, কিন্তু আমার তিলটা এখন চলে গেছে। কেমন লাগে? আমি তো তিল উঠাই নাই, কেমনে কেমনে চলে গেছে? প্রোডাক্ট মাখতে চলে গেছে। এখন অনেকে যখন আমাকে নতুন দেখবে, নতুন কিছু মানুষ আছে না, রেগুলার তো নতুন কাস্টমার জয়েন হয়, যখন নতুন দেখবে বলবে এটা তো আপনি না, এটা তো আপনি না, এটা আপনার মা। ঠিক, আমার মাও আমার থেকে সুন্দর, ঠিক আছে, আমার মাও আমার থেকে সুন্দর, এগুলো সব আমি, এগুলো সব আমি। এই ছবিটা ভাইরাল হয়ে গেছে, এই ছবিটা একদমই ভাইরাল হয়ে গেছে, এই যে বাচ্চা হওয়ার পরে। ওকে, আচ্ছা অনেক কমেন্ট চলে আসছে। আপু আমারও কিন্তু অনেক চুল গজিয়েছে। ওয়াও, থ্যাংক ইউ আপু জান। আমার তো নিজেরই কত চুল গজাইছে, এটা তো আর কোনো মিথ্যা না, এটা তো এডিট করে আমি দেখাচ্ছি না। মিস জাসমিন দিয়ে চুল এত ঘন হয়েছে আমার বলার বাইরে, ঠিক আছে। আমার কিন্তু অনেক চুল পড়ে গেছিল আপু। মিস জাসমিন কিন্তু অনেক পাওয়ারফুললি মাথায় চুল গজাবে, চুল ঘন করবে, চুল লম্বা করবে,
প্লাস আপনার চুল সিল্কি করবে। আর এটা সিরাম তো, এটা মাথায় দেওয়ার পর গরম লাগবে না। তেল দিলে কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না, আমি তেল দিতে পারি না। তেল দিলেই আমার তেল কিন্তু অনেক ভাইরাল, আপনারা জানেন আমাদের রানী তেল, কিন্তু আমি লাগাই না। কেন জানেন? কারণ রানী তেল মানে তেল লাগালে কেমন জানি খালাম্মা খালাম্মা লাগে, কেমন জানি লাগে, আর চুল ধুতে হয়, অনেক বিরক্ত লাগে। ঠিক আছে, তবে হ্যাঁ তেল দিলে কিন্তু মাথা ঠান্ডা থাকে। যাদের মাথা একটু গরম, যেমন আমার মাথা অনেক গরম থাকে, আমি যেহেতু বিজনেস করি আমার মাথা অনেক গরম থাকে, তেল দিলে একটা মাথা একটু ঠান্ডা থাকে। কিন্তু তেল দিলে কেমন জানি চ্যাট লাগে না। বাট এটা হচ্ছে সিরাম, এটা মাথায় দেওয়ার পর শুকায় যাবে। আপনি চাইলে এটা মাথায় দিয়ে বিয়ে করতে পারবেন, বিয়ের পিড়িতে বসতে পারবেন, বিয়ের দাওয়াত খাইতে পারবেন, কেউ বুঝবেই না আপনি মাথায় কিছু দিচ্ছেন, কারণ এটা একদম সিরামের মতো, এটা চুলের সিরাম। ঠিক আছে, তো এটা হচ্ছে মিস জাসমিন, 1500 টাকা। টাক্কু মাথায় চুল গজাবে। ডলি আইস কিভাবে ইউজ করবো? ডলি আইস কিভাবে ইউজ করবেন? আমি নিজেও ডলি আইস লাগাবো, আমারও চোখের নিচে একটু হচ্ছে ডার্ক সার্কেল পড়ছে, আমি কালকে রাতে লাগাতে ভুলে গেছি, আজকে আবার লাগাবো। দাঁড়ান, ডলি আইসটা খুঁজে পাচ্ছি না, পেলে দেখাচ্ছি। ডলি আইস হচ্ছে এই আঙ্গুল দিয়ে চোখের নিচে লাগাবেন, চোখের উপরে লাগাবেন। ঠিক আছে, এই আঙ্গুলটা দিয়ে সারাদিনে 3 বার। মিস জাসমিন নিব, চুল সিল্কি করতে চাই, লম্বা করতে চাই। শুনেন, আপনি মিস জাসমিন দিয়ে চুল একদম মানে ঘন করতে পারবেন, চুল পড়া বন্ধ করতে পারবেন। চুল সিল্কি যদি বলেন, যেমন আমার চুল কিন্তু অনেক ঝাড়ুর মতো ছিল, এই ঝাড়ুর মতো চুলটাকে আমি সিল্কি করছি কিভাবে? স্পা দিয়ে। স্পা এখনো আমার বাথরুমে আছে। ঠিক আছে, আপনি হচ্ছে আলাদিনের হেয়ার স্পাটা লাগাবেন, আলাদিনের হেয়ার স্পা লাগালে আপনার চুল সিল্কি হয়ে যাবে। ঠিক আছে, প্রথম দিন ইউজ করেই দেখবেন যে চুল সিল্কি হয়ে গেছে, প্রথম দিন ইউজ করেই দেখবেন যে চুল সিল্কি হয়ে গেছে। কিছুই খুঁজে পাই না আমি। আপু টনো হেয়ার আসবে না? না, টনো হেয়ারের বাপ এটা আপু, টনো হেয়ারের বাপ। আমার 15 দিনে চুল গজাইছে, আমি অন্যটা কেন আনবো বলেন? আমার 15 দিনে মাথায় চুল দিয়ে ভরে গেছে, তাহলে আমি তো বেস্ট প্রোডাক্টই আপনাদেরকে দিব, অন্য প্রোডাক্ট কেন আনবো? সো এটা বেস্ট প্রোডাক্ট, এটা 15 দিনের মধ্যে আপনার পুরো চুলের নকশা চেঞ্জ করে ফেলবে। যাদের চুল কমে যাচ্ছে, দেখতে টাক্কু টাক্কু লাগে, আপনার পুরো চেহারা চেঞ্জ করে দিবে, কারণ চুল সুন্দর না হলে দেখতে বাজে লাগে। ঠিক আছে, যখন চুল সুন্দর থাকবে তখন আপনার চেহারার সৌন্দর্য বেড়ে যাবে। ঠিক আছে, চুল যখন ঘন থাকবে। আপু চুল কি সত্যি ঘন হবে? আপু আমরা অনেক রিভিউ পাচ্ছি, আমি নিজে এটা দিয়ে আমার চুল ঘন করছি। ম্যালেজমার জন্য কি আছে? ম্যালেজমার জন্য আপনি নোরা সুলতানা ইউজ করবেন, নোরা সুলতানাতে পার্মানেন্ট ম্যালেজমা চলে যাবে, পার্মানেন্ট মেস্তা চলে যাবে। ঠিক আছে, পার্মানেন্ট মেস্তা চলে যাবে। কিন্তু নোরা সুলতানা অনেক ফর্সা করে, নোরা সুলতানা অনেক ফর্সা করে। যদি ফর্সা হতে না চান, তাহলে এটা থেকে দূরে থাকবেন। যদি শুধু মেস্তা রিমুভ করতে চান, তাহলে শুধু এই যে আজকের যে জেলটা দেখালাম, যেটার নাম হচ্ছে রক্ত জেল, রক্ত জেলটা মেস্তার মধ্যে লাগাবেন। এই যে আমি লাগাই রাখছি অলরেডি, শুধু দাগের মধ্যে লাগাবেন, শুধু দাগের মধ্যে। আর যদি আপনি মানে ফর্সার পাশাপাশি আপনার মেস্তা রিমুভ করতে চান, তাহলে নোরা সুলতানা লাগাবেন। নোরা সুলতানা অনেক সাদা করে, অনেক। এই যে আমি এত সাদা, আমাকে ফেল করে দিতে পারবেন আপনি। কালো থেকে, এরকম কালো থেকে আপনি সাদা হতে পারবেন যদি নোরা সুলতানা নাইট ক্রিম ইউজ করেন। ঠিক আছে, এটার দাম কিন্তু বেড়ে যাবে, আমার কিছুই করার নাই, কারণ এটা তুরস্কের ফর্সাকারী ক্রিম, পুরো মাখনের মতো, একদম মাখনের মতো, কোনো ক্ষতি ছাড়া আপনাকে ফর্সা করবে। একনি স্কার, একনির গর্ত, একনির যে কোনো দাগ পার্মানেন্ট চলে যাবে আমাদের রক্ত জেলে। রক্ত জেলে শ্যাম্পু আর আলাদা হেয়ার আপু না আপু, শ্যাম্পু হচ্ছে আমি একটু আগে গোসল করছি অলরেডি, আমাদের হচ্ছে এটা দিয়ে বারবি শাইন শ্যাম্পু। শ্যাম্পু চেঞ্জ না করলে চুল পড়া বন্ধ হবে না, এটা মাথায় রাখবেন। হাবি জাবি শ্যাম্পু লাগাবেন একদিক দিয়ে, আরেক দিক দিয়ে দামি দামি তেল লাগাবেন চুল পড়া বন্ধের জন্য। আপনি এটা লাগাবেন সেটা লাগাবেন, আপনার চুল পড়া বন্ধ হচ্ছে না খালি শ্যাম্পুর কারণে, কারণ আপনি হাবি জাবি শ্যাম্পু লাগান। আমাদের এই শ্যাম্পুটা লাগাবেন, বারবি শাইন শ্যাম্পু, প্রথম দিন থেকে চুল পড়া বন্ধ হবে, প্রথম দিন থেকে চুল পড়া বন্ধ হবে, চুল ঘন হবে, চুল সিল্কি হবে। ঠিক আছে, আর আমাদের এই শ্যাম্পুটা 3টা শ্যাম্পুর কাজ করে। আর যাদের অনেক খুশকি চলে যাবে, প্লাস চুল সিল্কি হবে, চুল ঘন হবে, আমাদের এই শ্যাম্পুতে কিন্তু চুল ঘন হবে। ঠিক আছে, এটা হচ্ছে বারবি শাইন শ্যাম্পু, মালয়েশিয়ার শ্যাম্পু। নোরা সুলতানা কয়টা লাগালে ভালো পার্মানেন্ট ভাবে ফর্সা হতে পারবো? আচ্ছা, নোরা সুলতানা বা ডিএলাক্স যেটাই লাগান মিনিমাম 3টা লাগাতে হবে, মিনিমাম 3টা লাগাতে হবে, পার্মানেন্ট রেজাল্টের জন্য মিনিমাম 3টা লাগাতে হবে। ঠিক আছে, একটাতেই কিন্তু অনেক সাদা হয়ে যাবেন, একটাতেই অনেক ফর্সা হয়ে যাবেন। কিন্তু ওই যে অনেকে বলেন আপু ছেড়ে দিব আগের মতো হবো কিনা, যদি এরকম চান তাহলে মিনিমাম 3টা লাগাবেন। বিসি সিরাম কিভাবে ইউজ করবো বলো? প্রথমে ঝাঁকাবেন, ঝাঁকিয়ে তারপরে হচ্ছে এভাবে করে লাগাবেন। আরে কোনো কিছুই আমি খুঁজে পাচ্ছি না, আমার প্রোডাক্ট মনে হচ্ছে কি চুরি হয়েছে, কোনো কিছুই খুঁজে পাচ্ছি না, সব প্রোডাক্ট কম কম লাগতেছে কেন? আমার বাসায় ক্যাডা আছে, ক্যাডা চুরি করবো? খালি আমার জামাই আছে, আমার জামাই চুরি করে, আর তো কেউ কারো আমি প্রোডাক্ট চুরি করে মাখতে দেখি না। আর ক্যাডা আছে, যেমন এই যে আই সিরামটা পাচ্ছি না, কারণ ওর চোখের নিচে অনেক ইয়া হয়েছে, রিঙ্কেল হয়েছে। আপনাদের ভাইয়ার বয়স অনেক বেশি লাগে, ও আমার থেকে মাত্র 2 বছরের বড়, কিন্তু আমার থেকে অনেক বড় লাগতেছে ইদানিং, কারণ ওর চোখটা অনেক বয়স্ক হয়ে গেছে। তো এই জন্য ও আই সিরাম লুকে লুকে লাগানো শুরু করছে, পাচ্ছি না খুঁজে। না আমার সাথে তো পাল্লা দিয়ে থাকতে হবে, তাই না? আপু তুমি মিরপুর শোরুমে কবে আসবা? আসবো আপু, আমি সময় পাচ্ছি না, আমার লাইফে অনেক প্রেশার বেড়ে গেছে। এই যে
ভিটামিন সি সিরাম। আপু এত সাদা হইলে আমার জামাই খুঁজে পাবো না কো? কি এত সাদা হইলে আমারে জামাই খুঁজে পাবে না কো? আপনাকে খুঁজে পাবে না, তখন আপনি ভূত হয়ে ভয় দেখাবেন, ঠিক আছে? আপনি সাথে সাথে থাকতে পারবেন, জামাই কি করে না করে সব দেখতে পারবেন। এর থেকে বড় জিনিস আর কি হতে পারে? হ্যাঁ, মানে ওই যে অনেকে বলে না সাদা হইতে হইতে তো ভ্যানিশ হয়ে যাবেন, তো সাদা হইতে হইতে তো ভ্যানিশ হলে তো ভালো। আপনার জামাই কই যায় না যায়, কি করতেছে না করতেছে, সব আপনি একদম মিস্টার ইন্ডিয়ার মতো গায়েব হয়ে হয়ে দেখতে পারবেন। আজব কথা, মানুষ সাদা হয়ে কখনো গায়েব হয়? আপনি যদি আমাকে সাদা বলেন, আপনি জাপানি মেয়েদেরকে দেখলে কি বলবেন? ঠিক আছে, জাপানি আর কোরিয়ান মেয়েরা তো এত সাদা রে ভাই, চোখ না মানে ছলছায় যায় ওদের দিকে তাকাইলে, ওদের দিকে তাকাইলে মানে চোখ সাদা হয়ে যায়, এমন একটা অবস্থা, এত হোয়াইট, কি বলবো। হ্যাঁ, তা আমাকে যদি বলেন, আমি তো ওদের মতো সাদা হতে চাই। অনেকটা ওদের মতো হয়ে গেছি, এটা আমি অস্বীকার করবো না যে অনেকটা ওদের মতো আমি হয়ে গেছি, বাট আরো কিন্তু আমি চাইলে হইতে পারবো সাদা। আপনারা সুলতানা অফার দাও না বোন, অফার নাই। হ্যাঁ, আচ্ছা এখন চলে যাই, আমার অনেক কাজ আছে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।